নমস্কার। আজকে প্রশ্ন করব আপনাদের। কথার কোলাজে আপনাদের স্বাগত। আর চ্যাটার্জি পরিবারের এই কথার কোলাজে আপনারা আমার বিভিন্ন প্রতিবেদন দেখেন, প্রতিবেদন মন্তব্য করেন। ইতিবাচক মন্তব্যই অধিকাংশ, নেতিবাচক মন্তব্য আসবে। দু ধরনের মন্তব্যকেই আমি সমানভাবে গ্রহণ করি। দু ধরনের মন্তব্যই আমাকে ঋদ্ধ করে। শুধু প্রশংসা সব নয়, প্রশংসার সঙ্গে তিরস্কারও প্রয়োজন। তিরস্কারকে বলা যায় না, একে বলা যায় ভুল সংশোধন। অবশ্য এক পেশে মতামত কেউ কেউ জানান, সেটা তাঁর ব্যক্তিগত। আজকে একটা কথা যে আমরা 1947 সালের 15ই আগস্ট এই ভারতবর্ষ স্বাধীন হয়েছিল। সেই সময় একটি বামাচারী দল প্রবল গর্জনে বলেছিলেন, ये आज़ादी झूठा है, ভুলো মত। তার মানে স্বাধীনতার সত্য মিথ্যা কি? আজকে এটাকে ভীষণ দার্শনিক অর্থে কেউ কেউ ব্যাখ্যা করতে চাইছেন। আসলে তো তা নয়। আসলে এটা তারা, যেহেতু তাদের দল একটি বিশেষ বিদেশি ব্যক্তির লেখা গ্রন্থ অনুযায়ী শ্রমিকের একনায়কতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি, যেহেতু এখানে শ্রমিক রাজ হলো না, সেহেতু এটা আর আজাদি নয়। কারণ তাদের ওই সাহেবের লেখা বইতে যা লেখা আছে তার বাইরে আর কিছু তো সত্য থাকতে পারে না, আর সবই তো ভ্রান্ত। একটা স্বাধীন দেশে দাঁড়িয়ে তারা বললেন, এ আজাদি ছুটা হ্যায় ভুলো মত। বললেন কোথায় দাঁড়িয়ে? সর্বংসহ ভারত ভূমিতে দাঁড়িয়ে। তারা যদি মাও সেতুংয়ের রাজত্বে গিয়ে বলতেন, ইয়ে কমিউনিজম ঝুটা হ্যায় ভুলো মত, তারা ইন্টারপ্রেটার দিয়ে মানে তৈরি করে নিয়ে গুলি করে মারত না, বিভৎস অত্যাচার শ্রম শিবিরে পাঠিয়ে তারপর হত্যা করত। তারা প্রাণ পেয়ে গেলেন শুধুমাত্র এটা ভারতবর্ষ বলে, সর্বংসহ বলে। কিন্তু এখানে ব্যক্তি স্বাধীনতা আছে। আমার যদি মনে হয় এই আজাদি ঠিক নয়, তারা বলেছেন, তারা বলতেই পারেন। যদিও নৈতিকভাবে বলা যায় না, সামাজিকভাবে বলা যায় না, তবু এরা বলেছেন, তো বলুন। কিন্তু রাষ্ট্রের প্রধান, রাষ্ট্রের না রাজ্যের, একটি স্বাধীন রাষ্ট্রের অঙ্গরাজ্যের প্রধান ঘাড় দেখিয়ে বললেন, আজাদি ছুটা, আমি পতাকা উত্তোলনে 15ই আগস্ট অংশগ্রহণ করব না, আমি 26শে আগস্ট সক্রিয় অংশগ্রহণ করব না। এরা অংশগ্রহণ করতে চাইলেন না, এবং দীর্ঘদিন ধরে তারা অংশগ্রহণ করলেনও না। অংশগ্রহণ করা না করা এখানেও ভারতীয় আইনে কিছু বলা নেই, সুতরাং তাদের বাধ্য করা গেল না। কিন্তু এত লক্ষ মানুষের ভোটে, কোটি মানুষের ভোটে যারা অঙ্গরাজ্যের চূড়ান্ত প্রশাসনিক পদে নির্বাচিত হয়েছেন, তাদের অন্তত মানুষের আবেগ বোঝার কথা ছিল। কিন্তু বামপন্থা তো আবেগ বোঝে না। বামপন্থা শুধু মুষ্টিবদ্ধ, বামপন্থা শুধু মুষ্টি দেখায়, বামপন্থা শুধু প্রতিবাদ করতে জানে, বামপন্থা শুধু ঔদ্ধত্য শিক্ষা দেয়। শেষ পর্যন্ত 1989-এর 15ই আগস্টের পতাকা উত্তোলন অনুষ্ঠানে যখন এই মহাবিপ্লবী রাজ্যের প্রধান দেখলেন যে আর টিকিয়ে রাখা যাচ্ছে না, চারিদিক থেকে রাজনৈতিক সামাজিক চাপ আসছে, এমনকি দু একজন অতি ইন্টেলেকচুয়াল বামপন্থী লেখকও যেন একটু গুনগুন করছেন, তখন তারা বাধ্য হলেন সক্রিয় অংশ নিতে। এবং তার বহু পরে এসে ভুল স্বীকার করবেন। এই বামাচারীদের একটা অদ্ভুত পদ্ধতি আছে, ভুলটুল করে নিয়ে যে তখনকার যা লাভের ফসল সেটা গোলায় তুলে শান্তিতে রেখে, তারপর একটা সময় যখন দেখেন ফসলের বীজ ধান নষ্ট হচ্ছে, তখন বলেন ভুল ভুল ভুল, ঐতিহাসিক ভুল।
এরপর এরা এদের কোনো পার্টি অফিসে ভারতের আমাদের সম্মানিত তিরঙ্গা পতাকা তুলতেন না, ভারতের ত্রিবর্ণ জাতীয় পতাকা। আমরা ছোটবেলায় বলতাম ত্রিবর্ণ, পরবর্তীকালে শিখেছি তেরঙ্গা। সে যাই হোক, মানে তো এক। এরা কখন করলেন? এরা করলেন 2021 সালের 15ই আগস্ট। সমালোচনা, তীব্র চাপ সহ্য করতে না পেরে এরা বাধ্য হলেন দলীয় কার্যালয়গুলোতে জাতীয় পতাকার সঙ্গে তাদের নিজের দলীয় পতাকা তুলতে। কিন্তু ভাবুন, এই জিনিসটা যদি তাদের যে পিতৃভূমি চীন, তাদের যে পিতৃভূমি রাশিয়া, সেই সমস্ত দেশে যদি হতো, এমনকি পরম মানব দরদি চে গুয়েভারা হোচিমিনের দেশে যদি হতো, তাহলে এই মানুষগুলোর ঘাড়ে মাথা থাকতো না। এই মানুষগুলো শুধু নিজেদের একটা পন্থাকে আঁকড়ে পড়ে থাকেন। সেই পন্থায় দীর্ঘদিন এরা দেশ শাসন করেছেন। এই অঙ্গরাজ্যটিকে কোনো সমস্যার সমাধান হয়নি। জমি বন্টন হয়েছে, কিছু বর্গাদার হয়েছে, অজস্র কারখানা উঠে গেছে। ফলে এখন এরা বলেন যতদিন দারিদ্র থাকবে আমরা তাদের পাশে থাকব, আমরা দারিদ্রের পরিত্রাতা। কিন্তু হাজার হাজার প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছেন এরা। দারিদ্র না থাকলে সেবা করবেন কাকে? সব যদি শান্তিপূর্ণ হয়ে যায়, তাহলে মানুষ তো আর ক্যাডার পাওয়া যাবে না। ক্যাডার চাইতো নাকি চাই না? গাল ফুলিয়ে বলবেন না যে কেন্দ্র শাসিত দেশ ছিল না, কেন্দ্র আমাদের দেয়নি। বিমাতৃসুলভ, এই কথাটা একজন সাদা ধপধপে ধুতি পাঞ্জাবি পরা ভদ্রলোক প্রায়ই বলতেন। বিমাতৃসুলভ কেন্দ্রের ব্যবহার। তা বাবু, বিমাতৃসুলভ কেন্দ্রের ব্যবহার যদি তোমরা নিজেদের বাগ্মিতায়, নিজেদের ক্ষমতায়, নিজেদের ব্যবহারে, নিজেদের ক্ষমতা প্রয়োগের, এত যে বিশাল ভোটে জিতেছ, সেই ক্ষমতা প্রয়োগ করে নিজেরা যদি কেন্দ্র থেকে ছিনিয়ে আনতে না পারো, তাহলে তোমরা কিসের বিপ্লবী? সমাজ মাধ্যমে? তাহলে তোমরা কিসের বিপ্লবী? দেয়ালে পোস্টার দেবে, বড়লোকের পিঠের চামড়া দিয়ে গরিবের পায়ের জুতো হবে। পুলিশ তুমি উর্দি ছাড়ো, মারছো মাথায় লাঠি মারো, মাইনে তোমার 112। এইসব স্লোগান দিয়ে বাজার গরম করবেন, আর অল্প বয়সী ইয়াং ছেলেমেয়েরা সেই স্লোগানের দাপটে ভুলে আপনাদের তল্পিবাহক হবে। তারপরে জীবনের মধ্যস্থানে এসে বুঝবে কিচ্ছু পাওয়ার নেই, তখন পালাতে বাধ্য হবে, সেখানেও কিছু পাবে না। কত বড় ঔদ্ধত্য থাকলে একজন রাজ্যের প্রধান, একজন উচ্চপদস্থ মানুষ, যিনি প্রশাসনে আছেন, যিনি মানুষের ভোটে নির্বাচিত, সেই নির্বাচিত মানুষটি দেশের জাতীয় পতাকাকে তুলব না, সেখানে স্বীকার করব না। না তোলা মানে তো স্বীকার না করা, অস্বীকার করা। তাহলে কি আমি ভারত রাষ্ট্রকে অস্বীকার করছি? কি বলবেন জানি না, ভাবার সময় এসছে। 34 বছর, 15 বছর, প্রায় 50 বছর, ওদিকে 30 বছর আমরা অসম্ভব একটা পরিস্থিতির মধ্যে দিয়ে গেছি। আমি বলছি না আজকে আমাদের পরিস্থিতি মন্ত্রের মতো, আলাদিনের মতো পাল্টে যাবে, কিন্তু তবুও আমরা আজকে আর একটা পরিবর্তন দেখলাম। তার মানে এই নয় আমি কোনো বিশেষ দলের হয়ে ওকালতি করছি। একটা পরিবর্তন আমরা দেখেছিলাম কংগ্রেসের বিরুদ্ধে, দ্বিতীয় পরিবর্তন আমরা দেখলাম বামফ্রন্টের বিরুদ্ধে, তৃতীয় পরিবর্তন আমরা দেখছি তৃণমূলের বিরুদ্ধে। এই পরিবর্তনের পটভূমিকা জানা দরকার ছাত্র যুবদের। নমস্কার।